হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? এইচএসসি ২৭ ব্যাচ। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে এবং বাসায় বসে দমায় প্রিপারেশন নিচ্ছ এই মুহূর্তে। আমি হাসান স্যার আপনাদের এইচএসসি ২৭ ব্যাচের জন্য চমৎকার একটা সাজেশন নিয়ে আসছি। যেই সাজেশনটার অপেক্ষায় তোমরা ছিলে, ইনবক্স ক্লাস সব জায়গায় দমাই পাড়ে ফেলতেছিলা, ভাই সাজেশন দিচ্ছেন না, আমরা কি পড়বো, লাস্ট মুহূর্তে অনেক কিছু বলতেছিলা। তোমাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা নিয়ে আসছি তোমাদের সাজেশন। আমরা ফার্স্টে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন নিয়ে কথা বলবো, দেন হচ্ছে সেকেন্ড পেপার। তোমরা জানো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এর মধ্যে প্রথমে যে টপিকস গুলো থাকে, এমসিকিউ, অ্যানসারিং কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি। প্রথমে এই তিনটা বিষয় নিয়ে কথা বলার ট্রাই করব, এবং এই সাজেশন নিয়ে যদি তোমাদের কারো কোনো কনফিউশন থাকে, কারো কোনো কিছু জানার থাকে, আমাদের যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই যে এই নাম্বারে যোগাযোগ করবা। আমি তোমাদের সর্বোচ্চটুকু সাপোর্ট দেওয়ার ট্রাই করব। যে কোনো কনফিউশন, যে কোনো ধরনের সমস্যা, ভাইয়াকে জাস্ট বলবা, হোয়াটসঅ্যাপে নক দিবা, ভাই ইনশাল্লাহ তোমাকে বিষয়গুলো ক্লিয়ার করে দিব। ফার্স্টে একটু বিষয় ক্লিয়ার করে, তোমরা জানো তোমাদের তিনটা পেসেজ যে আসবে, তিনটা পেসেজ হচ্ছে সিন আসবে, অর্থাৎ এসএসসি এর মতো আনসিন এর এখানে কোনো ইকুয়েশন নেই, সবগুলাই সিন পেসেজ আসবে। ফার্স্ট যে সিন পেসেজ, সেখান থেকে আপনাদের আসবে হচ্ছে এমসিকিউ এবং একই সাথে হচ্ছে আপনাদের অ্যানসারিং কোশ্চেন। দুই নাম্বার যে পেসেজটা, সেখান থেকে আসবে আপনাদের ফ্লো চার্ট। এরপর তিন নাম্বার যে পেজেসটা আসবে, সেখান থেকে আসবে স্যার আপনাদের সামারি। তার মানে আপনি একটা পেসেজ যদি পড়েন, আপনার একসাথে তিনটা বিষয় ক্লিয়ার করার সুযোগ থাকছে: এমসিকিউ, অ্যানসার কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি। এখন আমরা এখানে আপনার অনেকগুলা ইউনিট, 12টা ইউনিট যেগুলো দেওয়া যায় সবগুলো রাখার ট্রাই করছি, এবং লেসন কোন কোনগুলো তোমরা দেখবা সেটা একটু দেখতে হবে। এবং 2019 সালের পরে ফর দ্য ফার্স্ট টাইম আপনারা হচ্ছেন ফুল সিলেবাস এক্সাম দিতে যাচ্ছেন। এটা আপনাদের জন্য একই সাথে একটু পজিটিভ দিক, আবার একটু নেগেটিভ দিক। কোনো বলতে ভাই আমরা কেন, এবং আমাদের প্রতিটা ব্যাচেরই একটা কত টাকা যে ভাই সব সময় আমাদের কেন, আমাদের কেন সাথে কেন হয়, আমি কেন, এই টাইপের কথাবার্তা অনেক সময় শুনতে পাই। বাট কথা হচ্ছে ফুল সিলেবাস পড়াশোনা করলে অনেক বেশি হেল্পফুল হয় অ্যাডমিশনের জন্য। সো আমরা যদি এখন আমাদের বিষয়গুলো নিয়ে কথা বলি, ফার্স্টে আমাদের ইউনিট 1 যেটা, সেখান থেকে আমাদের টোটাল 4টা লেসন আছে। সেখান থেকে তুমি দেখবা হচ্ছে প্রথমত এআই এবং 2 নাম্বার সিভিক এঙ্গেজমেন্ট। তুমি দেখবা হচ্ছে এই দুটো পেসেজ, এআই এবং কি সিভিক এঙ্গেজমেন্ট। একই সাথে এআইটা আমাদের রাইটিং পার্টের প্যারাগ্রাফের জন্য দেখতে হবে, কারণ ফার্স্ট পেপারের প্যারাগ্রাফ কিন্তু মেইন বই থেকে আসবে, এটা মাথায় রাখতে হবে। এরপর ইউনিট 2 থেকে আপনার আপনার এখানে বেশ কয়েকটা লেসন আছে, বাট আপনি ইউনিট 2 থেকে দেখবেন ফোক মিউজিকটা দেখবেন, সাথে আর্ট এন্ড ক্রাফট এটা একটু দেখবেন। আর্ট এন্ড কি ক্রাফট, এই দুটো পেসেজ খুব ভালো করে দেখবেন। এরপরে আপনাদের ইউনিট 3 থেকে যদি পেসেজ আসে, বা আসার মতো পেসেজ হচ্ছে একটা বেহুলা, খুব সুন্দর একটা পেসেজ বেহুলা আসবে। এবং বেহুলার সাথে আপনি যদি চান, আপনি ইকোরাসের যে পেসেজটা আছে সেটা দেখতে পারেন। ওকে, ইউনিট 4 এ আসলে আমাদের জুলাই অফরাইজিং আছে, আমাদের 7th মার্চের যে হিস্টোরিক্যাল স্পিচ সেটা আছে, আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিং এর সেটা আছে। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন ভাইয়া কোনটা দেখা উচিত, আপনি ইউনিট 4 থেকে দেখবেন আই হ্যাভ আ ড্রিম, আই হ্যাভ আ ড্রিম। তবে যেহেতু এক্সামটা জুলাই মাসে হচ্ছে, সেজন্য জুলাই আপরাইজিং অথবা জুলাই রেভলিউশন যেটা, সেটাও আপনি একটু ভালো করে দেখে নিবেন। নেক্সট ইউনিট 5 থেকে আসলে পেসেজ আসবে না বললেই চলে। তবে ইউনিট 5 ইউনিটের নামটা হচ্ছে হিউম্যান রাইটস। এই হিউম্যান রাইটস আমাদের পেসেজ হিসেবে না আসলেও আমাদের প্যারাগ্রাফ আসার পসিবিলিটি খুব খুব বেশি। ওকে, এরপর ইউনিট 6 এর একটা পেসেজে আমরা বলবো, সেটা হচ্ছে ড্রিম। এই পেসেজটা হচ্ছে আজীবন কমন, অর্থাৎ লোডশেডিং, ট্রাফিক জ্যাম, এই প্যারাগ্রাফগুলো যেমন কমন, এটা হচ্ছে আপনাদের আজীবন কমন। তাহলে ইউনিট 1 থেকে 6 এর একটা গুছানো সাজেশন আমরা দেওয়ার ট্রাই করলাম। এরপর ইউনিট 7 দেখেন, ইউনিট 7 হচ্ছে লেসন তিনটাই গুরুত্বপূর্ণ। এখানে আছে হচ্ছে আপনার ব্রুজেন দাস, নিশাত মজুমদার, দ্য আনবিটেন গার্লস। তিনটা লেসনে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা নিয়ে কথা বলা দরকার নেই, যেটা মানুষ দেখতে হবে। ইউনিট 8 এর কথা যদি বলি, ইউনিট 8 এর মধ্যে প্রথমে রিলেশনশিপ যে লেসনটা আছে, সেটা অলরেডি গতবারে চলে আসছে, তুমি চাইলে স্কিপ করতে পারো। এরপর মাদারিন মেনভিলা যে পেসেজটা আছে, সেটা একটু দেখে নিতে পারো, আসার পসিবিলিটি 50-50 বলা যায়। তবে
মাদার ইন মেনভিল আর প্রেসিস এর মধ্যে আপনি দেখবেন কতগুলো কোটেশন বা কোয়েশ্চেন মার্ক এই টাইপের কয়েকটা প্রেসিস এর অংশ আছে। এই প্রেসিস গুলো আমাদের সেকেন্ড পেপারের নারেশন আসতে পারে। কি বলছে, বোঝা গেছে? এরপরে ইউনিট 9 এর মধ্যে পাঁচটা লেসন আছে, তার মধ্যে ইউনিট 1 এবং 2 হচ্ছে অ্যাডোলেসেন্স নিয়ে। এরপরে হচ্ছে তোমার আর লেসন 3 হচ্ছে শিল্পী। শিল্পী পেসেজটা আসলে আজীবন কমন বলা যায় এবং এটা থেকে আমাদের কোয়েশ্চেন আসে। এরপর ইউনিট 10, ইউনিট 10 এর মধ্যে আমাদের অনেকগুলো লেসন আছে, তার মধ্যে আমরা রেফার করব, আপনি পেসেজ দেখবেন কোনটা। সৈয়দ মুস্তাফা আলীর যে পেসেজটা আছে সেটা একটু ভালো করে দেখবেন, আর গুলা দেখার দরকার নেই। আর যে পেজেস গুলো আছে এগুলো না দেখলেও চলে। এরপর ইউনিট 11 থেকে প্রথম আমি বলবো, যেহেতু ইউনিটের নাম হচ্ছে পিস এন্ড কনফ্লিক্ট, পিস এন্ড কি কনফ্লিক্ট, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি রেফার করব। আপনি যেহেতু বর্তমান সময়ে যুদ্ধ নিয়ে, ওয়ার নিয়ে একটা কনফিউশন দেখা যাচ্ছে, অনেকগুলো ইকুয়েশন আমরা দেখতে পাই, সেজন্য পিস এন্ড কনফ্লিক্ট প্যারাগ্রাফ হিসেবে আপনি অবশ্যই দেখে যাবেন। এবং পেসেজ কি দেখবেন, ওখানে আপনার একটা হিস্টোরি রিলেটেড পেসেজ আছে, এটা একটু দেখবেন। মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট 12 এর মধ্যে দুটো পেসেজ, একটা হচ্ছে ওয়াটার এভরিহোয়ার, এই পেসেজটা, আর হচ্ছে ডায়াগ্রাডা ইফেক্ট, দুটো হচ্ছে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বলা যায়। এবার আসেন স্যার, এই যে আমরা এখন যে পেসেজ গুলো নিয়ে কথা বলছি, এই পেসেজ গুলা শুধুমাত্র এমসিকিউ অ্যানসার কোশ্চেনের জন্য না, এই পেসেজ গুলা একই সাথে হচ্ছে আমাদের কিসের জন্য, একই সাথে আমাদের এমসিকিউ অ্যানসার কোশ্চেনের জন্য, একই সাথে ফ্লো চার্টের জন্য, একই সাথে কি সামারির জন্য। এই গেল 1 থেকে 3। এরপর স্যার আমরা এখন কথা বলবো হচ্ছে আপনাদের উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেন্স নিয়ে। দেখেন, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেন্স বিষয়গুলো হচ্ছে আপনার এই টাইপের বিষয়গুলোতে ভোকাবুলারিটা অনেক বেশি মেজর ফ্যাক্ট। অর্থাৎ আমার উইথ ক্লোজ বলেন অথবা উইদাউট ক্লোজ বলেন, যেটাই বলি না কেন, আমরা যদি এখানে বলছি আপনি 18 থেকে 25 ইয়ার কোশ্চেন দেখবেন, তবে আমি যদি একটু শর্ট করার ট্রাই করি, আপনি 18 দেখবেন, 19 দেখবেন, 23, 24, এই চারটা বোর্ড ভালো করে দেখার ট্রাই করবেন। এবং 23, 24 যেহেতু অনেক সময় কিছু জিনিস দেখা যায় এ থেকে এন পর্যন্ত, বাট আপনি দেখবেন সব সময় যেহেতু আমরা 10টা কোশ্চেন আসে এ থেকে জে পর্যন্ত, অর্থাৎ 18, 19, 23, 24, এবং এইচএসসি তে বোর্ড কোশ্চেন রিপিট হয়। এবং আমরা যদি এবারে এসএসসি এর কথাও যদি বলি, এসএসসি তে মারাত্মক লেভেলের বোর্ড কোশ্চেন কি হয়েছে, রিপিট হয়েছে। সো খুব বেশি পারা নেওয়ার দরকার না ভাই, যাই বলতেছি, যাই করতে বলতেছি সবকিছু করার, ইনশাআল্লাহ ফাটাফাটি একটা এক্সাম হবে। এরপরে ঠিক সেম ভাবে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ সেম বিষয়গুলো, এগুলা কোনো সাজেশন আসলে দেওয়ার নেই, এগুলো হচ্ছে জাস্ট আপনার ভোকাবুলারি টেস্ট থাকলে হয়ে যাবে, এবং এই মুহূর্তে আসলে অনেক কিছু পড়ার সুযোগ নেই, জাস্ট বোর্ড কোশ্চেন দেখে যাবা। বাকি থাকে হচ্ছে তোমার রিয়ারেন্স এর ঠিক সেম, তবে রিয়ারেন্স এর আমি একটা সাজেশন আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। অর্থাৎ রিয়ারেন্স যদি আমরা এখানে কি বলছি, তোমার বোর্ড কোশ্চেন বলছি, তবে এরপরে আমি আপনাদের কমেন্ট বক্সে রিয়ারেন্স এর একটা সাজেশন দিয়ে দিব। অর্থাৎ আমাদের কমেন্ট বক্সে আমরা আপনাদের একটা রিয়ারেন্সের উপর সাজেশন দিয়ে দিব, যেখানে আমরা সর্বোচ্চ 1 থেকে 10টা বা তারও কম হতে পারে একটা রিয়ারেন্সের সাজেশন দিব। এই গেল আমাদের রিডিং পার্টের পড়াশোনা। এরপর আমাদের আসবে হচ্ছে রাইটিং পার্ট। ইংলিশ ফার্স্ট অফ অল রাইটিং পার্ট আসবে। রাইটিং পার্টের ফার্স্ট আসবে প্যারাগ্রাফ। এবং এবার একটা জিনিস বলে রাখি, যেটা তোমাদের সবারই মাথা রাখতে হবে, এবারে মেন বই থেকে তোমাদের প্যারাগ্রাফ আসবে, অর্থাৎ ফার্স্ট অফ অল মেইন বই থেকে প্যারাগ্রাফ আসবে। এবং প্যারাগ্রাফ কোনটা কোনটা আমি এখানে যেগুলো লিখছি সেগুলো থেকে আমি আরো কমাই দিচ্ছি। এর মধ্যে তুমি দেখবা হচ্ছে এআই মোস্ট ইম্পর্টেন্ট, ফোক মিউজিক মোস্ট ইম্পর্টেন্ট, আর্ট এন্ড ক্রাফট মোস্ট ইম্পর্টেন্ট, হিউম্যান রাইটস মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাডোলেসেন্স মোস্ট ইম্পর্টেন্ট, পিস এন্ড কনফ্লিক্ট, এবং পোর্ট অ্যালট্রেশন, যেগুলো ভাই মার্ক করে দিলাম, এগুলো একটু বেশি দেখবা। কি বলছে, বোঝা গেছে? যেহেতু ফার্স্ট বারে মেইন বই থেকে কি আসবে, প্যারাগ্রাফটা আসার পসিবিলিটি অনেক অনেক বেশি। দেখো, আমরা তো এইচএসসি 18 ব্যাচ, আমাদের 18 ব্যাচ দিয়ে কিন্তু কি হয়েছে, আপনার এই মেইন বই থেকে প্যারাগ্রাফ আসার যে সিস্টেম সেটা চালু হয়। আমাদের এইচএসসি আমি যখন আমরা 18 সালে পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাদের আসছিল 7 মার্কসের যে হিস্টোরিক্যাল স্পিচ সেটা, এবং আমাদের সেকেন্ড পেপারে প্যারাগ্রাফ আসছিল কিন্তু পহেলা বৈশাখ। আবার 19 সালে প্যারাগ্রাফ আসা হচ্ছে তোমার ফোক মিউজিক। যেহেতু এরপরে পুরোপুরি সিলেবাস বা ওভারঅল ওয়ার্ল্ড সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, এরপরে তো আসলে সবগুলো শর্ট সিলেবাস ছিল, তবে এবার যেহেতু আবার ফুল সিলেবাসে ব্যাক করছে, এবং আমাদের মেইন বই থেকে কোশ্চেন আসবে প্যারাগ্রাফটা। কি বলছে, বোঝা গেছে? সো মেইন বই থেকে এই প্যারাগ্রাফগুলো দেখবা, তবে
ফুড অ্যাডাল্টারেশন আমাদের যদি এবারে প্রিসিজের মধ্যে এরকম কোনো প্রিসিজ নাই, তবে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট বলা যায়। আর ড্রাগ এডিকশন বা সিভিক এঙ্গেজমেন্ট আমি পার্সোনালি খুব বেশি সিরিয়াসলি দেখার দরকার, এটা না আসার পসিবিলিটি খুব বেশি। এরপর আমরা যদি তোমার নেক্সটে যাই, তোমার বাকিটাকে, এরপর স্টোরি নিয়ে একটা কথা বলি। স্টোরি তোমাদের অনেকের সব থেকে মাথা ব্যথার কারণ। দেখো এইচএসসি লেভেলে স্টোরি আসবে অলওয়েজ ক্রিয়েটিভ। এইচএসসি লেভেলে স্টোরি আসবে অলওয়েজ কি ক্রিয়েটিভ। এখন দেখেন এই যে ক্রিয়েটিভ স্টোরি লেখার একটা নিয়ম, মানে গুছিয়ে আমরা একটু নিয়ম মানে শর্টকাটে তোমাদের একটু গুছিয়ে দেওয়ার ট্রাই করব। গুছিয়ে লেখার যে নিয়ম সেটার আপনার আমরা ফার্স্টে তোমাদের একটা কমেন্ট বক্সে আমরা একটা নোট দিয়ে দিব, এবং সেটার উপর পরবর্তীতে তোমাদের নেক্সট দুই একদিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ একটা কি দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব। প্রথমে হচ্ছে কমেন্ট বক্সে আমরা একটা তোমার গুছিয়ে লেখার নিয়মটা দিয়ে দিব, এরপর এরপর ভাই একটা ভিডিও আপলোড দিয়ে দিব যাতে তোমার প্রবলেম না হয়। এরপর আরেকটা বিষয় বলে রাখি, দেখো আমাদের অনেকেই একটা অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন, একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ শেখার অনেকগুলো ওয়ে আমরা দেখতে পাই, কিন্তু একটা জিনিস তোমাকে বলে রাখি, তুমি এক্সাম হলে যাবা এবং তুমি খাতা যখন জমা দিবে, তোমার খাতা যিনি কাটবেন উনি কিন্তু অলমোস্ট বিসিএস ক্যাডার, ইভেন বিসিএস ক্যাডার তোমার খাতা কাটবে। তো উনি তোমার মতো একটা গাধা না, কি বলছে বোঝা গেছে? তো উনি তোমার খাতা দেখলে বুঝতে পারবে তুমি কি আসলে নিজ থেকে ক্রিয়েটিভনেস দেখায় লেখা লোক বা লেখা স্টুডেন্ট, নাকি ওই যে অনলাইনের ভাইয়াদের একটা প্যারাগ্রাফ দেখেছো তো এসে প্যারাগ্রাফ লেখা লোক। তো টিচার তোমাকে খুব ভালোভাবে খাতাটা দেখে বুঝতে পারবে, সেজন্য নিজের ক্রিয়েটিভনেসটা দেখাবা। ক্রিয়েটিভনেস দেখালে হচ্ছে নাম্বার পাবা। আর যদি একটা প্যারাগ্রাফ লিখে 36টা প্যারাগ্রাফ লিখার লোক হও তুমি, তাহলে তোমাকে 36টা প্যারাগ্রাফ লেখার মতো নাম্বার দিবে। তাহলে ক্রিয়েটিভ স্টোরি নিয়ে যেহেতু আমরা ভিডিও এবং কমেন্ট বক্সে তোমাদের নোট দিয়ে দিব, সেজন্য আমরা এটা নিয়ে কথা বলতেছি না। এরপর আসেন হচ্ছে স্যার লেটার, তোমাদের ইমেলে আসতে পারে। লেটার নিয়ে আমরা খুব বেশি কথা বলতেছি না, আমরা জাস্ট এখানে 8টা লেটার দেওয়ার ট্রাই করছি, ইনশাআল্লাহ এখান থেকে আসবে। সেগুলো কি কি, যেহেতু জুলাই মাসে এক্সাম হবে, তোমাদের জুলাই রেভুলেশন দিয়ে আসার পসিবিলিটি বেশি। এরপর বার্থডে গিফট, এসএস এক্সামিনেশন, নিউজ পেপার, রোড অ্যাক্সিডেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। এরপর ফার্স্ট প্রাইজ, এরপর হচ্ছে তোমার লার্নিং ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ, এই জিনিসগুলো একটু দেখতে হবে। এরপর স্যার 10 নম্বরে আমাদের হচ্ছে গ্রাফ চার্ট। তোমার গ্রাফ চার্ট হচ্ছে আসলে আমি কোনো সাজেশন দিই না, কারণ গ্রাফ চার্ট তো আপনি লিখার নিয়মটা জাস্ট দেখে যাবেন, এবং গ্রাফ চার্ট কিভাবে লিখবেন সেটা নিয়ে আমাদের অলরেডি ভিডিও আপলোড করা আছে আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের পেজে, আমাদের সবকিছুতে। এরপরও আমি এটার যে লিংক সেটা আমাদের যে কমেন্ট বক্স সেখানে আমরা দিয়ে দিব। অর্থাৎ তুমি সাজেশনের পাশাপাশি আমাদের কমেন্ট বক্সটা একটু ভালো করে কি করবা, চেক করবা। আশা করি গ্রাফ চার্টেও বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারবে। এরপর আসেন স্যার নেক্সট 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 সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের কাছে বইয়ের থিম লিখতে হয়। পয়েমের থিম, পয়েম কোনটা কোনটা দেখবা। প্রথম হচ্ছে ড্রিম। কোন একটা বোর্ডে ড্রিম থেকে মাস্ট আসবে। ড্রিমের দুটো পয়েম আছে, একটা হচ্ছে অল পিপল ড্রিম, আরেকটা কোনটা হোল্ড ফাস্ট টু ড্রিম। অর্থাৎ এই দুটা মাস্ট দেখবা। এরপর শি ওয়ার্কস ইন বিউটি, আই ডাইড ফর বিউটি, সেপ্টেম্বর 1 1939, এটাও আসার মতো, যেহেতু এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর ঠিক আগের তোমার লিখা একটা তোমার কি বলে পয়েম। যেহেতু এখন যুদ্ধ নিয়ে অনেকগুলো কথাবার্তা হচ্ছে, তাহলে এটা আসার মতো। এবার দোজ উইন্টার সানডেজ, বাবার প্রতি সন্তানের যে মহত্ব। এবার ডেড বেড, তোমার ডেড বি নট প্রাউড, যেটাই হোক এখানে আমরা যদি আমাদের বই এটা লেখা আছে হচ্ছে কি তোমার ডেড বেড, ইমাম আল গাজ্জালির। এবার হচ্ছে হোপ। এই 7টা পয়েম দেখবা, এবং এই 7টা পয়েমের যে টিম, এই টিমটাও আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। এই তোমার 7টা থিমে যেগুলা, এগুলো আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। তার মানে আজকের ক্লাসে সাজেশনের ভিডিওর পাশাপাশি আমাদের পোস্টের কমেন্ট বক্সটা তোমার জন্য অনেক বেশি কি ইম্পর্টেন্ট। এরপরে স্যার যদি আমরা নেক্সট কথা বলি, আমাদের ফার্স্ট পেপার শেষ, আমরা যদি সেকেন্ড পেপার নিয়ে কথা বলি। সেকেন্ড পেপার সাজেশনের মধ্যে একটু আসি। ফার্স্টে আমাদের 1 থেকে 12 হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্ট নিয়ে একটু কথা বলা যায়। দেখো আমাদের গ্রামার গুলো কি কি। আমাদের গ্রামার একদম ফার্স্টে হচ্ছে আর্টিকেল, ফার্স্ট আর্টিকেল। এরপর হচ্ছে তোমার প্রেপোজিশন। এরপর তোমার প্রেপোজিশনের পরে হচ্ছে আমাদের ফ্রেজ এন্ড ওয়ার্ডস। প্রেপোজিশনের পরে ফ্রেজ এন্ড ওয়ার্ডস 3 নম্বরে ফ্রেজ এন্ড ওয়ার্ডস। এরপর হচ্ছে আপনার ফ্রেজ এন্ড ওয়ার্ডস এর পরে ফ্রেজ এন্ড ক্লজ। 4 নম্বরে হচ্ছে কি ফ্রেজ এন্ড ক্লজ। এরপর হচ্ছে নেক্সট 5 নম্বর হচ্ছে ভার্বস। এরপর নাম্বার 6 সিরিয়াল একটা এলিমেন্ট হতে পারে ভাইয়ার। নাম্বার 6 এ হচ্ছে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটাকে আমি টিইউএস বলি। এরপর তোমার 7 নাম্বার হচ্ছে ন্যারেশন। এরপর তোমার হচ্ছে
8 নম্বরে প্রোনাউন রেফারেন্স। এরপর হচ্ছে স্যার 9 নম্বরে হচ্ছে মডিফায়ার। এরপর হচ্ছে স্যার 10 নম্বরে আপনাদের হচ্ছে সিনোনিম এন্ড অ্যান্টোনিম। সিনোনিম এন্ড কি অ্যান্টোনিম। এবার 11 নম্বরে হচ্ছে স্যার কানেক্টরস। এরপর হচ্ছে স্যার 12 নম্বরে হচ্ছে আমাদের পাংচুয়েশন। তো আমরা এটা নিয়ে একটু কথা বলি। ফার্স্ট অফ অল, আপনি যখন ন্যারেশন প্র্যাকটিস করতে যাবেন, ন্যারেশনের সাথে একটা কাজ করে নেবেন। সেটা হচ্ছে কি জানেন, আপনি যখন ন্যারেশন কোয়েশ্চেন সলভ করবেন, ন্যারেশনের কিন্তু যে কোয়েশ্চেনটা সেটা ওয়ান কাইন্ড অফ কি পাংচুয়েশন। ন্যারেশনের যে কোয়েশ্চেনটা সেটা ওয়ান কাইন্ড অফ কি পাংচুয়েশন। এবার একটু বিষয় বলি, এখানে যে 12টা টপিকস আছে, 12টা টপিকসের মধ্যে সবগুলো টপিকস একটা স্টুডেন্ট যে সবকিছুই পারবে এমন না। তো আপনি ঠিক পরীক্ষার আগের দিন রাতে কি করবেন, আপনার যে টপিকস গুলো খুব ভালোভাবে ক্লিয়ার সেগুলো জাস্ট বোর্ড কোয়েশ্চেন দেখে যাবেন। আপনার যে টপিকস গুলো খুব ভালোভাবে ক্লিয়ার সেগুলো খুব জাস্ট বোর্ড কোয়েশ্চেন দেখে যাবেন। বাট যেগুলোর মধ্যে কনফিউশন আছে সেগুলো হচ্ছে আপনার স্যারের যে নোট, সেই নোটটা দেখবেন, সাথে বোর্ড কোয়েশ্চেন দেখবেন। এবং বোর্ড কোয়েশ্চেন যদি রেফার করি, আপনি 18 দেখবেন, 19 দেখবেন, 23 দেখবেন, 24 দেখবেন। এই হচ্ছে বিষয় গ্রামার পার্টের। এরপর গ্রামার নিয়ে যদি আপনার কারো কোনো সমস্যা থাকে, কারো কোনো কনফিউশন থাকে, এবং আমার প্রাইভেট বেসের স্টুডেন্ট হওয়ার না হওয়া, তোমার যদি কোনো কনফিউশন থাকে, তুমি ডিরেক্ট ভাইয়ার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বাইরে থেকে জেনে নিতে পারো কোনো সমস্যা থাকলে। গ্রামার পার্ট নিয়ে আসলে কথা বলার খুব বেশি নেই, আমরা এখন ডিরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে আপনার রাইটিং পার্টে। স্যার ভিডিওর শেষের দিকে একটু খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ এগুলো নিয়ে ভিডিও শেষে তোমার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমরা। এরপর আসেন আমরা যদি একটু বাকিটা বিষয় নিয়ে কথা বলি। আমাদের এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন আসলে কিছু তো বলার নেই। আমরা ফার্স্ট বলবো ডিভাইস রুট, টিসি, স্টাডি টুর, ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটিস, এবার সেটিং আপ কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাস, এগুলা। এরপর হচ্ছে রিগার্ডিং কন্ডাক্টেড ক্লাসেস কমপ্লিয়েন্স উইথ হাইজিন রুলস। এরপর হচ্ছে থিঙ্কিং আর্টিফিশিয়াল অথবা ব্রিজ। তাহলে অ্যাপ্লিকেশন মোটামুটি এগুলা দেখলে আশা করি এর বাইরে কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ। এরপরে নেক্সট যদি কথা বলি, আমাদের নেক্সট স্যার হচ্ছে রিপোর্ট রাইটিং এর উপরও আমরা কমেন্ট বক্সে প্রথমে আপনাদের যেটা করব সেটা হলো রিপোর্ট লেখার যে নিয়ম, সেই নিয়মটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। কি বলছে, বোঝা গেছে? অনেকটা হুজুর বাইক চালাচ্ছে, একটু টেনে টেনে কথা বলতেছি। আর রিপোর্টের মধ্যে কি কি তোমরা দেখতে পাচ্ছ, হরতাল, ফ্রিকুয়েন্ট ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, ফায়ার অ্যাক্সিডেন্ট, এই যে এগুলা একটু দেখে নিবা। এবার এগুলা রিলেটেড তুমি যদি কোনো কিছু বোঝা না বা কোনো কিছু প্রবলেম থাকে, তুমি এই নাম্বারে বা এখানে যোগাযোগ করবা বা হোয়াটসঅ্যাপ করো বা তোমাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। এরপর স্যার যদি কথা বলি, এরপরে আমাদের নেক্সট হচ্ছে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন। প্যারাগ্রাফ আমরা যেগুলো দিচ্ছি এগুলাই দেখবা, এবারে কিছু দেখার দরকার নেই। এই প্যারাগ্রাফ গুলো দেখবা, রোড অ্যাক্সিডেন্ট, ক্লাইমেট চেঞ্জ, ট্রি প্লান্টেশন, ভিলেজ লাইফ, সিটি লাইফ, জাঙ্ক ফুড, হেলথি ফুড, অনলাইন অফলাইন, ডিফরেস্টেশন, সোশ্যাল মিডিয়া, ইউজ এন্ড অ্যাবিউজেস, মোবাইল ফোন আর ইন্টারনেট, লোডশেডিং, এগুলো দেখে যাবা। ড্রাগ এডিকশনটা দেখে নিতে পারো। এখন আছে কম্পোজিশন আমরা জাস্ট 7টা দেওয়ার ট্রাই করছি। ফিমেল এডুকেশন, চাইল্ডহুড মেমোরিজ, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, ড্রাগ এডিকশন, স্টুডেন্ট সোশ্যাল সার্ভিস, ডিফরেস্টেশন, জাজমেন্ট অ্যাপ্রাইজিং। এই ছিল আমাদের সাজেশন। সবাইকে একটু কথা বলি, শোনো। এইচএসসি পরীক্ষা তোমার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এই পরীক্ষার দিকে তাকিয়ে আছে তোমার স্বপ্ন, তোমার আব্বু আম্মুর স্বপ্ন, এবং আমরা যারা টিচার আমরা পড়াচ্ছি, তো আমাদের অনেক স্বপ্ন তুমি এইচএসসি থেকে ভালো রেজাল্ট করবা। ভালো রেজাল্ট করার পাশাপাশি আমরা চাই তুমি এরপরে এডমিশন নিয়ে একটু সিরিয়াস হবা। তোমার আব্বু আম্মুর স্বপ্ন তুমি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি যে কোনো একটা চান্স পাবা। এবং যেহেতু আমাদের শেয়ার থেকে আমরা ইংলিশ পার্সোনাল আমাদের যে প্রাইভেট ব্যাচ সেটা নিয়ে আমরা কাজ করি, এবং আলহামদুলিল্লাহ 2022 সাল থেকে 2022 ব্যাচ যেটা, সেটা থেকে আমি পার্সোনাল ব্যাচ পড়াচ্ছি, এবং তখন থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছর খুব ভালো একটা অ্যামাউন্ট চান্স পাচ্ছে। প্রথম বছরে আমার স্টুডেন্ট চান্স পাইছিল 37 জন, এটা গ্রাজুয়াল আলহামদুলিল্লাহ বাড়ছে ধীরে ধীরে, এবং গত বছরে অ্যারাউন্ড 50+ চান্স পাইছে। এবং যেহেতু আমরা খুব ফিক্স স্টুডেন্ট পড়াই, কারণ আমি পার্সোনালি কোয়ালিটিটা এনশিওর করার ট্রাই করি। আমরা তোমাদের সর্বোচ্চ স্টুডেন্ট নিব হচ্ছে 100 জন। এই 100 জনকে আমরা খুব ভালো করে ফার্নিশ করে একদম গুছিয়ে পড়াশোনা করার ট্রাই করি, এবং আমাদের ইংলিশের পাশাপাশি তোমাদের জিকেটাও আমরা কি করি ক্লিয়ার করার ট্রাই করি। সো একটু নিজের মার্কেটিং করলাম যে হোয়াটএভার।
তো তোমরা আমাদের অ্যাডমিশনের ভর্তি রিলেটেড যে কোনো কিছু যদি জানতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। শুধুমাত্র অ্যাডমিশন রিলেটেড না, যে কোনো পরামর্শ, তোমার কোন কোচিং এ ভর্তি হওয়া উচিত, কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত, কারণ অ্যাডমিশন টেস্ট আসলে আমাদের প্রত্যেকের লাইফে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। এটা অনেকটা আবেগ, অনেকটা বিবেক, সবকিছু মিলিয়ে, এবং আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট আসলে এনশিওর করা উচিত। কারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আসলে না পারে প্রাইভেটে পড়তে, না পারে দেশের বাইরে যাইতে, তাহলে তাদের অবশ্যই পাবলিকে পড়াশোনা করতে হয়। সো সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। সবার এই সিভিলকে ভালো হোক সেই প্রত্যাশাই। আমি হাসান স্যার। আসসালামু আলাইকুম সবাইকে।